তো সংসার মঙ্গলময় স্থান, কিন্তু আমরা কামনার দ্বারা অমঙ্গলময় করে তুলেছি, বাতাস ভারী করে তুলেছি। এই জন্য ভগবানের স্মরণ সাধারণ মানুষের কায় মনোবাক্যে মঙ্গলের এই একটাই পথ, সুমঙ্গল সুভদ্র সে একটাই পথ, ভগবানের গুণগাথা শ্রদ্ধান্বিত শ্রবণ করা। সাধু সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের কল্যাণ আসে। সাধারণ মানুষ যদি কামের অধীনেই থাকে, বাসনার অধীনেই থাকে, ভোগ প্রবৃত্তির অধীনেই থাকে, তার মঙ্গল কোথায়? এই জন্য সংসারে কামনা বাসনা ভোগের অধীনে থাকতে থাকতে এই অভিশপ্ত জন্ম মৃত্যু প্রারব্ধ সুখ দুঃখ কর্মবল ভোগ করছি কত জন্ম জন্মান্তরে। এর থেকে বেরিয়ে আসার উপায় প্রেমের জগতে প্রবেশ করা, ভগবত ভজনের জগতে প্রবেশ করা। আসুন আমরা সেই চেষ্টাই করি। সুধীবৃন্দ, মায়াই হলো আমাদের এই সুখ দুঃখের কারণ। একটু ধ্যান দিতে হবে। আজ হরিবাসর তিথি, হরিকথা শ্রবণেরই তিথি। মায়াই হলো আমাদের সুখ দুঃখের কারণ। দেখুন, ভগবানের বহিরঙ্গা মায়া আমাদের এই জন্ম মৃত্যু সুখ দুঃখের একমাত্র কারণ। মায়া কেমন? দৈবী হেষা গুণময়ী মম মায়া। দেখুন, ছায়াকে দেখা যায় কিন্তু ছায়াকে ধরা যায় না। তেমনি আমরা মায়াকে দেখছি, এই যে সংসারের প্রতি, দেহাবেশের প্রতি, স্ত্রী পুত্র কন্যার প্রতি যে প্রবল আসক্তি মায়া, এটা আমরা দেখি কিন্তু মায়াকে ধরতে পারি না আমরা। ছায়াটা দেখা যায়, ছায়াটাকে ধরা যায় না, কাটা যায় না। তেমনি জগৎটা মায়াতে ভরা, কিন্তু সেই মায়া আমরা তার স্বরূপকে যথাযথ নিরূপণ চিনতে পারি না। মায়া কেমন না, অন্ধকারে রঞ্জু পড়ে আছে, দড়ি পড়ে আছে, আর সেই অন্ধকারের আঁকাবাঁকা রঞ্জুকে সর্প ভেবে আমি ভীত হলাম, সন্ত্রস্ত হলাম, দৌড়ে পালালাম। যে বস্তু যে রূপ, তাকে সেই রূপে না দেখা, অন্য রূপে দেখাচ্ছে। আচ্ছা, রঞ্জুটাকে আমি সাপ ভাবছি, তেমনি এই সংসারে কিন্তু মঙ্গল আছে, কল্যাণ আছে, প্রেম আছে। ভগবান এই জগৎ ব্যাপিত আছেন। ভগবান এই জগৎ পরিব্যাপ্ত রূপে নিজেকে সৃষ্টি করেছেন। ভগবান সবখানে আছে, সবার মধ্যে আছে, আমাদের হৃদয়েও আছেন। কিন্তু এই উপলব্ধিটা মায়া আনতে দিচ্ছে না। ওখানে যেমন রঞ্জুটা সর্প করে দেখাচ্ছে, তেমন এখানে ভগবানকে ঢেকে দিয়ে অন্য কিছু দেখাচ্ছে। বস্তু যখন অন্য ধর্ম দেখায়, বস্তু যখন অন্য রূপে দেখায়, এর নাম মায়া। তেমনি ভগবানের এই জগৎ, সবার মধ্যে ঈশ্বরের সত্তা আছে। আমার হৃদয়ে সেই সচ্চিদানন্দ ভগবান, তিনি আমার হৃদয়ে আছেন, অথচ তাকে না দেখে আমরা মায়াকে দেখছি, সংসারকে দেখছি, ভোগ বাসনাকে দেখছি। এরই নাম মায়া। এই মায়া মানুষকে স্বরূপকে চিনতে দেয় না, ভগবানকে জানতে দেয় না, উপলব্ধি করতে দেয় না, সংসারকে দেখায়, এই বাহিরের রং রূপ রস এগুলিকে দেখায়। এই জন্য শাস্ত্রে বলছে মায়া অনেকটা স্বপ্নের মতো। একটু ধ্যান দিয়ে শুনুন। স্বপ্ন দর্শন আমাদের প্রত্যেকের হয়। স্বপ্নেতে আমি ধনী হয়েছি, রাজা হয়েছি, অথবা ভিখারি হয়েছি। স্বপ্নেতে আমি আকাশ বিমানে আর উন্মুক্ত নীল আকাশে উড়ে বেড়াচ্ছি, কখনো বা আমার পতন হচ্ছে, আমি পড়ে যাচ্ছি। এই যে স্বপ্ন যখন দেখি, তখন ওটা সত্য ভান হয়, ভয়ও আসে, আনন্দও আসে। কিন্তু স্বপ্ন ভঙ্গের পরে, হওয়ার পরে দেখি এগুলো স্বপ্ন, আর তখন স্বপ্নের সুখ দুঃখ আমাকে স্পর্শ করে না। জানি এটা স্বপ্ন, এটা ভ্রম, এটা চিন্তার একটা প্রতিচ্ছবি। একটু দয়া করে শুনুন। তেমনি
স্বপ্ন যখন দেখি তখন সুখ দুঃখটা সত্য মনে হয়, স্বপ্ন থেকে জাগরণের পরে স্বপ্নের সুখ স্বপ্নের দুঃখ থাকে না, মানুষের চেতনা কাজ করে যে আমি তো স্বপ্ন দেখছিলাম। তেমনি যতদিন আমরা ভগবানকে উপলব্ধি না করতে পারবো, আমার স্বরূপকে না জানতে পারবো, ততদিন আমাদের ঘুম ভাঙবে না, নিদ্রা ভাঙবে না। আর ওই মায়া আমাকে স্বপ্ন দেখাচ্ছে এই সংসার সুখের, এই যৌবন সুখের, এখানে ভোগ আছে, এখানে আনন্দ আছে। ওই রঞ্জুতে দড়িতে সাপ দেখাচ্ছে, মায়া সংসারকে সুখের করে দেখাচ্ছে, আনন্দের করে দেখাচ্ছে, ভগবানকে দেখাচ্ছে না, ভগবানকে ঢেকে রেখেছে। এই মায়া আপনার মধ্যে আমার মধ্যে যতদিন আছে ততদিন আমাদের মুক্তি নেই, কল্যাণ নেই, প্রেম নেই, ভক্তি নেই, স্বরূপ জাগরণ নেই। ততদিন এই জন্ম মৃত্যু কর্মফল আমাদের ভোগ করতে হবে। কথা কি একটু দার্শনিক কথা, কিন্তু আমাদের বুঝতে হবে সমস্ত দুঃখের কারণ, সমস্ত বন্ধনের কারণ এই ত্রিগুণময়ী মায়া। মায়ার স্বরূপ আপনাদের কি বলবো, এই ঘটনাটি অনেকবার আমরা বলেছি, তবে একটু শুনুন। দেবর্ষিবাদ নারদ একবার ভগবানকে বলেছিলেন, তোমার এই বহিরঙ্গা দুত্তর্যা মায়ার দ্বারা জীব কষ্ট পায়, জীব জন্ম মৃত্যু প্রারব্ধ কর্মফল চক্রে জন্ম জন্মান্তর পরিভ্রমণ করতে থাকে এই মরুকান্তর পিপাসাক্তময় সংসারে। প্রভু তোমার মায়া কেমন আমাকে একটু দেখাতে পারো? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, সূর্য অন্ধকার দেখে না, সূর্য কখনো অন্ধকার দেখতে পায় না, তুমি মায়াকে দেখতে চেও না, তুমি মায়া মুক্ত, তুমি দেবর্ষিবাদ নারদ, সর্বদা তুমি ভগবানের নাম রূপ লীলা গুণগানে মর্ত থাকো। বলেন, প্রভু আপনার অচিন্তনীয় মহিমা, আপনি একটু মায়াকে আমাকে দেখিয়ে দিন। আপনারাও দেখুন, মানে মনের মানস দৃষ্টি দিয়ে দেখুন। দেবর্ষিবাদ নারদকে ভগবান কৃষ্ণ বলে দিলেন, অমুক গ্রামে যাও, মায়া শঙ্কর নামের এক ব্যক্তি আছে, তার সাথে কথা বললে, পরিচিত হলে মায়া বুঝবে তুমি মায়ার স্বরূপ কেমন। নারদ প্রশ্ন করছে, শঙ্কর দেওয়া পিতামাতার নাম হতে পারে, কিন্তু মায়া শঙ্কর এরকম নাম তো শুনিনি। বলেন, এত মায়া তার, আর তুমি তো মায়াকেই দেখতে যাচ্ছ, এই জন্য ওর উপাধি হয়ে গেছে মায়া শঙ্কর। একই গ্রামে দুইজন বিমল ঘোষ আছে, একজন হাড় কৃপণ, কাউকে কিছু দিতে চায় না, আর একজন উদর। ওই গ্রামে এসে যদি প্রশ্ন করেন বিমল ঘোষের বাড়ি কই, তখন অনেকেই বলে কি কৃপণ বিমল খুঁজছেন না উদার বিমল, তার মানে কৃপণতাটা তার উপাধি হয়ে গেছে। তো দেবর্ষিবাদ নারদ গিয়ে বলছে, এটা কি মায়াশঙ্করের বাড়ি? মায়াশঙ্কর কি বাড়ি আছে? সাধুরূপে নারদকে দেখে বলছে, ধন্য ধন্য আমি আজ সকালে সুপ্রভাতে আমি কার মুখ দেখে উঠেছি, আপনার মতো বৃন্দাবনবাসী পরম সাধু সন্ত আমার গৃহে পাদধুলো দিয়েছেন, কথার ফুলঝুরি। তো বলেন, দেখো আমি বৃন্দাবন থেকে এসেছি, আপনি মায়াশঙ্কর? বলে হ্যাঁ। বলে নারদ চিন্তা করছে, কারোর সাথে কথা না বললে, বাক্য বিনিময় না করলে তার ব্যক্তিত্ব বোঝা যায় না। 10 জন মূর্খ যদি কোট টাই প্যান্ট পরে একজন ম্যাজিস্ট্রেটের মধ্যে বসে, ম্যাজিস্ট্রেট ততক্ষণ বুঝতে পারবে না এই মূর্খ যতক্ষণ ওরা কথা না বলবে। মানুষের ভাব ভাষা রূপে প্রকাশ হয়। তো নারদ বলছেন, মায়াকে দেখাতে পাঠিয়েছেন, সাক্ষাৎ মায়াশঙ্করের কাছে একটু কথা তো বলতে হবে। বলে, দেখো সংসারে সুখ নাই, জ্বালা মালা রোগ ব্যাধি, আমার সাথে বৃন্দাবনে চলুন, ওখানে মায়া নেই, ভগবান আছে, ভজন আছে, প্রেম ভক্তি আছে। মায়াশঙ্কর বলছে, তা কি আর জানি না, মায়ায় দিনরাত জ্বলছি, তবে মেয়ে চাই না, মেয়ে বিয়ে না দিয়ে তো যেতে পারবো না। শুরু হয়ে গেছে। আমাদের জীবনেও দেখবেন আমরা বলতে থাকি, ছেলেটার চাকরি হোক, মেয়েটাকে একটা পাত্রস্থ করি, আর সংসারের প্রয়োজন মিটিয়ে তবে ভজন সাধন গুরু আশ্রমে যাব। আগামীকালের সূর্য আমার জন্য উঠবে কিনা জানি না, কিন্তু আমি বলে বসি এইগুলি, এটা ব্রাকেট দিয়ে দিই, মেয়ের বিয়ে না হলে যেতে পারছি না। নারদ বলছেন, আরে মেয়ের বিয়ে তার প্রারব্ধে হয়ে যাবে, তুমি আমার সাথে গিয়ে ভজন করো, মেয়ের বিয়ে কি আটকাবে?
এই মুহূর্তে তার স্ত্রী বাইরে এসে বলছে, দেখুন ওর কাজ আছে, আপনি সাধু ঘুরে ঘুরে বেড়ান, আপনার কাজ নেই, আপনি কেটে পড়ুন, ওকে ছেড়ে দিন। আর ইশারা করে মায়াশঙ্কর বলছে, প্রভু চলে যান, মেয়ের বিয়ে হলে আমি আপনার সাথে যাব, চলে যান। ওনার স্ত্রী আর ঝড়ের মতো এসে বলে চলে গেল। নারদ বলছে, এর সাথে সংসার করছেন আপনি? আরে এই মায়ার সাথে সংসারে সুখ নাই, আপনি চলুন তো। বলে তাড়াতাড়ি কেটে পড়ুন, মেয়ের বিয়ে হোক। 10 বছর পরে নারদ এসেছে, দেখি মায়াশঙ্করের কি হলো। ওই বাড়িতে এসে বলছে, মায়াশঙ্কর আছো? একদম ভাববেন না আমি এত দূরে আপনাদের সভ্য সজ্জন শিক্ষিত মান্যজনের মধ্যে গল্প শোনাচ্ছি। এটা ভাগবতের একটি ঘটনা, আমাদের জীবনেরই কাহিনী। ওই মায়াশঙ্কর কেউ না, আমি। আমার মতো যারা যারা ভজন ভুলে, নিজের উদ্ধার ভুলে, নিজের কল্যাণ ভুলে শুধু এই সংসার মোহে মেতে আছি। এসে সেই ছেলেটা বড় হয়ে গেছে, বলছে বাবা তো মারা গেছে কয়েক বছর আগে। বলে মারা গেল, ভজন হলো না, তো গতি কি হলো? ধ্যানের দ্বারা নারদ জানতে পারলেন যে ও জন্মেছে একটি নিচু কুলে, আর রাখাল বেশে ছোটবেলা থেকে মহিষ রেখে বেড়াচ্ছে বিলখালে। তো সেই রাখাল বেশে মহিষ চড়ানো বালকের কাছে গিয়ে বলছে, আমায় চিনতে পারছো? বলে কে আপনি? আমি তো আপনাকে কখনো দেখিনি। নারদ ওনাকে স্পর্শ করে অচিন্তনীয় শক্তির দ্বারা পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিলেন। বলে ও, আমি সেই মায়াশঙ্কর, আর আপনি সেই বোঝের সাধু। দেখুন মেয়ের বিয়ে হয়ে গেছিল, কিন্তু আমি তো মারা গেলাম, ভজন করা হয়নি। বলছে এই জন্য তো আবার এসছি, এবার চলো, এবার চলো, ব্রজে যাবে। কাচুমাচু করে বললেন, দেখুন মহিষগুলোর প্রতি আমার খুব টান, এদের ছেড়ে আমি থাকতে পারি না, এদের গন্ধ, এদের সান্নিধ্য আমার খুব ভালো লাগে। আর এই মালিক 3 বেলা আমাকে পেট ভরে খেতে দেয়, এদের ছেড়ে আচ্ছা কিছু কল পরে যাব। নারদ এবার ফিরে ভগবানের দিকে তাকিয়ে বলছে, বলিহারি তোমার মায়া, পূর্বজন্মের স্মৃতি দিলাম, তখনও বলছে মহিষ প্রীতি। আরো কিছু বছর পরে এলেন, আপনাদের ওই রাখালটার কি হলো গো? বলো বিলখালে বিষাক্ত সর্পঘাতে মারা গেছে। যাক, কিন্তু গতি কি হলো? এই দিনটা আমাদের গতি। নারদ গিয়ে দেখলেন ধ্যানের দ্বারা কুকুর হয়ে জন্মেছে। আমি হাত জোড় করে অনুরোধ করি, মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য বিবেক প্রধান, বুদ্ধি প্রধান, এই মনুষ্য দুর্লভতর দেবদুর্লভতর জন্ম পেয়ে যদি ভজন না করে সংসার করেই কাল কাটিয়ে দেই, নিজের উদ্ধার নিজের কল্যাণ ভগবত ভজন না করে, ভাগবত বলছেন ন ভজন্ত অথপতৌধি, অবশ্যই পতন হবে, নিচকুলে যেতে হবে, পশুকুলে যেতে হবে। জন্মটা কাজে লাগায়নি তো, এই মনুষ্য জন্মটা ভজনের জন্য কিন্তু কাজে লাগায়নি। প্রমোশন না হয়ে ডিমোশন হবেই হবে, নিচে নামতে হবে। কুকুরটাকে গিয়ে শক্তি সঞ্চার করে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে বলছে, আর কত নিচে নামবে, এবার চলো। কুকুরটা বলছে তার অনুভূতিতে, দেবর্ষী নারদ তো ভগবানের বিশেষ অচিন্তনীয় শক্তির অধিকারী। বলেন এবার আর হবে কি, কুকুর হয়ে বৃন্দাবনে গিয়ে কি করব? ভজন সাধন কি আর কুকুর বেলায় হয়? আর একটা জিনিস বলি, বারবার আপনি জন্ম জন্ম আসছেন, কিন্তু এই মালিকের সাথে আমি বেঈমানি করতে পারবো না। পরম মালিকের সাথে বারবার বেঈমানি করছে, ভজন করবো বলে এসে এখন কুকুর বলছে এই মালিক, এই প্রভু আমাকে খেতে দেয়, আমি প্রভুর সাথে বেঈমানি করতে পারবো না। চুরি ডাকাতি হচ্ছে, মালিকের পাহারা দেই, আর গেলে পরে যাবার। কুকুর জন্মে তো ভজন হবে না। সুধীবৃন্দ, দেবর্ষিপাদ নারদের দয়া এলো, চোখে জল এলো, বলো কুকুর জন্মেও হবে। যদি ভক্তের দুয়ারে কুকুর হতে পারো, প্রসাদ পেতে পারো, কুকুর জন্মেই হবে। যদি ভক্তের দুয়ারে যেতে পারো হয়, কিন্তু একবার দাও মা, একবার উলোধ্বনি দাও, একবার ভাগবতে একবার দাও। কিরকম হয় জানেন? আমাদের বাবাজি মহারাজ নবদ্বীপ পরিক্রমা করছিলেন। আমাদের বাবাজি মহারাজগণ সংকীর্তন তরঙ্গে নবদ্বীপে কীর্তন করতে করতে দেখছে একটি কুকুর আর ওই সর্বদা পরিক্রমায় কীর্তনের সাথে যায়। বাবাজি যখন হরিকথা বলেন,
তখন কুকুরটা দুই পা সামনে দিয়ে কানটা খাড়া করে হরিকথা শোনেন। বাবা তাকে ভক্তমা নাম দিয়েছিলেন। এই ভক্তমাকে বসতে দিত, ও যখন পাঠ হতো কীর্তন হতো বসে বসে কান খাড়া করে শুনতো। মাঝে মাঝে ওর চোখ দিয়ে জল আসতো। পূর্বজন্মে ভজন আছে, কোনো অপরাধে এই জন্মে এসেছে। তো একদিন কি দেখলো জানেন? একদিন হরিকথা শুনতে শুনতে ওইখানে সব ভক্তরা বিদায় নিয়েছে, বাবাজি মহারাজ মাথায় হাত দিয়ে বলতে যাবে, কিরে ভক্তমা তুই ফিরে যাবি না? যেই মাথায় হাত দিয়েছে মাথাটা কাত করে পড়ে গিয়েছে, অর্থাৎ হরিকথা শুনতে শুনতে তার প্রাণ চলে গেছে। বাবাজি মহারাজ তাকে বুকে নিয়ে কাঁদছেন, ওরে সাধু সঙ্গে ভগবানের কথা গুণগাথা শুনতে শুনতে চলে গেলি, এই ভাগ্য কি আমার হবে রে, এই ভাগ্য কি আমার হবে? বলে কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখুন, জন্ম যেখানে হোক, আমি মাঝে মাঝে ভগবানের সামনে আর বিগ্রহের সামনে মাঝে মাঝে এই প্রার্থনাটা, নিবেদনটা, আবেদনটা আরজিটা করে রাখি, প্রভু যে কর্ম করছি তাতে হয়তো মনুষ্য জন্ম হওয়ার ভাগ্য হারিয়ে ফেলবো, কিন্তু যদি কোনো পশুকুলেও যায় তবে তোমার ভক্তরা যেখানে তোমার গুণাগুণ করে, প্রসাদ আদি নিয়ে তোমার আরতি কীর্তন করে, অন্তত সেখানে পশু করে দিও। ওইখানে হরিনাম প্রসাদটা যাতে কানে যায়, অধরামৃত যায়। হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। সেন সেবানন্দের কুকুরটা লীলা চলে গেল, আর মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাচ্ছেন। সেই প্রসাদটা মহাপ্রভু কি করেছেন, আর অধরামৃত প্রসাদটা চেলে চেলে দিচ্ছেন, আর কুকুরটা পাচ্ছেন। কুকুরের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবাবেশে বলছেন, ওরে একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। কুকুরটাও হাত তুলে কৃষ্ণ বলতে শুরু করেছে। যদি এই ভাগ্য আমার হয়, উলোধ্বনি একবার দাও, একবার মা করো না, শুনছে না তো, অভ্যাস তো। একবার দাও মা, বারবার দিও না, হরিকথা শোনো। কি হয়েছে? এই জন্য বলছে, ওরে কুকুর হলেও সম্ভব, বৃন্দাবনে চল, প্রসাদ পাবি, হরিনাম কানে আসবে। তবে কুকুর হলেই কি ভজন হয়? একটু ধ্যান দিয়ে শোনুন, আমার বাস্তব একটা দেখা ঘটনা। আমি আমার জন্মস্থানে পয়লা বৈশাখে আমরা নগর কীর্তন করি। খুব ভোরবেলা নির্মল বাতাসে যখন হরিনাম মৃদঙ্গ করতাল সহযোগে আমরা কীর্তন করতে করতে যাচ্ছি, 5-7টা কুকুর জটলা পাকিয়ে আমাদের পেছনে চিৎকার করছে। আমি কীর্তন করতে করতেই ওদের দিকে চেয়ে দেখলাম ওরা কি বলতে চাইছে, হিংসা ভুলে গেছে। 5-7টা কুকুর দল বেঁধে কামড়া কামড়ি করছে না, স্বজাতি বিদ্বেষ করছে না, কিন্তু চিৎকার করছে। আমার অনুভূতি সেদিন আমাকে জানিয়েছিল, ওই দেখ বিল্লমঙ্গল, আমাদের থেকে ওদের কণ্ঠস্বর অনেক সুউচ্চ, ওরা অনেক আমাদের থেকে অনেক জোরে চিৎকার করতে পারে। ওই 5-7টা কুকুর চিৎকার করে আমাদের নামের অনুকরণে নাম বলতে চাইছে, কিন্তু পাচ্ছে না। ওরা যেন বলছে, তোমাদের থেকে আমাদের কণ্ঠস্বর অনেক উঁচু, কিন্তু কৃষ্ণ বলতে তো পাচ্ছি না, হরি বলতে তো পাচ্ছি না। কুকুর জন্ম যদি হয় আমার মায়ার পরিপাকে, হরি বলতে কিন্তু পারবো না। কণ্ঠস্বর থাকবে, জিহ্বা থাকবে, কৃষ্ণ বলা হবে না, হরি বলা হবে না। হরি বলবার জন্যই তো এই জিভে উচ্চারণ হয়, কুকুর বিড়াল শুকুরের হয় না। সেই জন্ম পেয়েও যদি না বলি, মায়া আমাদের কোথায় নিয়ে যায় দেখুন। বলছেন, দেখুন আমি প্রভু ভক্তি, প্রভুকে বেঈমানি করে আপনার সাথে ব্রজে যেতে পারবো না, আপনি যান বাবা। আশ্চর্য কথা, এর কিছুকাল পরে দেবশিবাত তো ছাড়ার পাত্র না, আবার এসেছেন। আপনাদের কুকুরটার কি হলো গো? খুব ধ্যান দিয়ে শুনুন, যদিও রাত্র হয়েছে, তবু আজ একাদশী, হরিবাসর তিথি, আদিন একটু রাত জাগরণের কথাও বলা আছে শাস্ত্রে। এই পরিসরে আমরা একটু ধৈর্য ধরে শুনি। বলছেন, কুকুরটা কোন এক অজানা রোগে মারা গেছে। নারদ বলছে, মারা যাক, কিন্তু গতি কি হলো আমাকে তো দেখতে হবে। মায়া শঙ্করের গতি কি দেখলো জানেন? দেখলো 3 দিন আগে নর্দমার একটা পোকা হয়ে জন্মেছে।
দেবর্ষিবাদের করুণা হলো, সেই পোকাটাকে হাতে তুলে নিয়ে শক্তি সঞ্চার করে বলছেন, আর কত নিচে নামবি রে, আর কত নিচে নামবি, এবার হরি বলবি না? কি বলল জানেন? আপনি বারবার আসছেন, জন্মে জন্মে আসছেন, কিন্তু ওই ড্রেনের দূষিত জলের মধ্যে আমি যে সুখ পাচ্ছিলাম, আপনার হাতে সে সুখ পাচ্ছি না, ছটফট করছে, ওখানে ছেড়ে দিন আমায়। এই হলো মায়াবদ্ধ জীবের দুর্দশা, আমার মতো মানুষের দুর্দশা। ভজন না করে করে এই মায়াময় সংসারের আবেশে কাটিয়ে দিলাম, কিন্তু জন্মটা যে কি হবে আগামী জন্ম, মৃত্যুর পরে সেই কোথায় যাব মায়া চক্রে জানা নেই। একটা নিবেদন করি, ওই শুয়োর কুকুর হিংস্র জীব জন্তু আর নর্দমার কীট হয়ে যদি বিল্বমঙ্গল জন্মায়, সেদিন কিন্তু কিছু করার থাকবে না, সেদিন কোনো কিছু করার থাকবে না। আবার কত কোটি জন্ম অপেক্ষা করতে হবে, আবার কবে মানুষ হব, আবার কবে শ্রীগুরু পাবো, আবার কবে হরিনাম পাবো, আবার কবে সাধুসঙ্গ পাবো, সে তো কোটি কোটি কল্প চলে যাবে। এভাবে যেন নিজেদের ক্ষতি না করি মায়ার দ্বারা। এই জন্য মায়া সৃষ্টি হয়েছে কবে? দেখুন, আপনাদের একটু কথা বলি, একটু ধ্যান দিতে হবে। মায়া সৃষ্টি হয়েছে কবে? এই প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছিলেন ছিল ভগবান সুখদেবকে। এই পরমহংস কুলতিলক বলেছেন, তোমার প্রশ্নটা ভুল। মায়ার সৃষ্টি কবে হয়েছে? মায়া অনাদি, এই জন্য অনন্ত, তার সৃষ্টি বলা যাবে না। যেমন দেখুন, আপনি যদি কলকাতায় যান, পশ্চিমবাংলায় যান, ওখানে যদি বলেন দক্ষিণ ভারতের কর্ণাটকের ভাষা আপনি জানেন, বা কর্ণাটকের ভাষা কবে সৃষ্টি হয়েছে আপনি জানেন, তো বাঙালি নেই। কিন্তু ওই বাঙালি যদি কর্ণাটকে দক্ষিণ ভারতে গিয়ে 2-3 বছর বাস করে, তখন তাকে জিজ্ঞাসা করা যায়, এই ভাষা আপনি কবে পেলেন, কবে শিখলেন? কিন্তু এই ভাষা আপনি জানেন না কতকাল, এসে বলতে পারবে না। কত জন্ম হয়েছে ওই ভাষা তার জানা নাই, কিন্তু ভাষাটি জেনেছে কবে, সাল তারিখ সময় বলা যায়। তেমন মায়া অনাদি, কিন্তু এই মায়া দূর করার একটি উপায় আছে। উপায়টা আমরা আগে বলেছি, স্বপ্নের মধ্যে যে সুখ দুঃখ পাচ্ছি, স্বপ্ন ভেঙে গেলে, স্বপ্ন জাগরণ হলে মনে হয় এটা সুখ, এটা দুঃখ স্বপ্নের, এটা বাস্তব নয়। যেমন দেখুন, আয়নার সামনে আপনি দাঁড়াবেন, দর্পণের সম্মুখে দাঁড়ালে দর্পণের ভেতরে আপনার দেহের একটা ছায়া পড়বে। মায়া কেমন জানেন? ডান হাত দেখালে কি হাত দেখে না আয়নায়? কেন দেখাচ্ছি তো ডান হাত, বাম হাত দেখাবে কেন? বলে মায়া হলো বিপরীত। ভগবানকে ঢেকে দেয়, ভগবানকে বিপরীত করে দেখায়, এই সংসারটাকে সুখের করে দেখায়, আনন্দের করে দেখায়। অথচ সংসারে ভগবত ভজন ব্যতীত, ভগবান ব্যতীত আনন্দ নাই। মায়া কেমন স্বরূপ ঢেকে দিয়েছে, ভগবানকে আচ্ছাদন দিয়েছে। একটু আগে যখন আসছিলাম, ঝড় বৃষ্টি হয়েছে এইদিকে, এখানে হয়তো হয়নি, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম অনুষ্ঠানই করতে পারবো কিনা, রাধা মাধবের কৃপা হবে কিনা। তো ওই মেঘটা যখন ঘন ঘটা আসলো, তখন আকাশে কিন্তু চাঁদ আছে, কিন্তু চাঁদের চন্দ্রিমা, চাঁদের স্নিগ্ধ কিরণ মেঘটা ঢেকে দিয়েছে। এর মানে কি চাঁদ আকাশে নাই? একখণ্ড কালো ঘন মেঘ এসে চন্দ্র এর চন্দ্রিমাকে ঢেকে দিয়েছে। তেমন ভগবান আছেন সবখানে, মায়া ওটাকে ঢেকে দিয়েছে। যেমন স্বপ্নের মধ্যে যা দেখছি, স্বপ্ন ভেঙে গেলে তা নাই। আমাদের স্বপ্ন ভাঙবে গুরু কৃপায়, আমাদের এই স্বপ্ন ভাঙবে মহৎ কৃপায়, সাধু সঙ্গ, হরি কথা, ভগবত ভজনের দ্বারা। যেদিন জেগে উঠব আত্মবিস্মৃতির কবল থেকে, আত্মস্মৃতি জেগে উঠবে এই মোহ মায়া কামনা বাসনার ঘুম থেকে, যেদিন শ্রীগুরু মহারাজ কৃপা করে জাগিয়ে দেবেন, সেদিন বুঝবো ভগবান ছাড়া জগতে আনন্দ কেউ নেই, ভগবান ছাড়া আপনও কেউ নেই, ভগবান ছাড়া এ জগতে পরম প্রাপ্তির কিছু নেই। এই জাগরণের জন্যই এখানে এত কষ্ট করে আপনাদের আসা, এই জাগরণের জন্যই গুরু কৃপা, সাধু কৃপা। মায়া ছায়ার মতো, আগেই বলেছি, তাকে দেখা যায়, ধরা যায় না। ছায়াকে ধরতে পারবেন না।
দেহের যে ধর্ম, ছায়ার সে ধর্ম নাই। আচ্ছা, দর্পণের মধ্যে দেখতেন চুলটা আলুথালু হয়ে গেছে আয়নার মধ্যে। এখন আয়নার মধ্যে চুলটা আলুথালু হয়েছে, আয়নার মধ্যে গিয়ে ঠিক করতে হবে না বাইরে ঠিক করলে ওর মধ্যে ঠিক হবে? চুলটাকে আয়নার মধ্যে গিয়ে পরিপাটি করতে হবে না। আচ্ছা, আয়নার মধ্যে মুখ দেখা যাচ্ছে, কর্ণ দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, কোন মাতাজি যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে তার কানে দুল নেই, আয়নার মধ্যে দুল পরাতে পারবে তো? কান দেখা যাচ্ছে আয়নার মধ্যে, বলো সাজাতে যদি হয়, ওর মধ্যে যদি দেখতে হয়, বাইরে যে দাঁড়িয়ে আছে তাকে সাজাও, তাহলে ওর মধ্যে দেখা যাবে। ভগবানকে যদি আনন্দ দিতে পারো ভজনের দ্বারাই, তখন ওই আনন্দটাই তোমার কাছে ফিরে আসবে। তাছাড়া এই মায়ার সংসারে আনন্দ বলে কিছু নেই, মায়ার মধ্যে প্রকৃত সুখ বলে কিছু নেই। যেটা তুমি দেখছো সুখের মতো দেখায়, অথচ সুখ নেই। কেমন সুখের মতো দেখায়? কেমন? আরে এক ভদ্রলোক গলার চেন স্বচ্ছ নদীর কূলে কাপড়ের উপরে রেখে স্নান করতে নেমেছে, একটা পাখি এসে চেনটা নিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর সেই পাখির পিছনে দৌড়াতে দৌড়াতে কতক্ষণ আকাশের দিকে তাকিয়ে দৌড়ানো যায়। হঠাৎ স্বচ্ছ জলে দেখছে হাতটা এখানে পড়ে আছে জলের মধ্যে। তীরের থেকে এক হাত জলের গভীরে হাতটা দেখতে পাচ্ছে, স্বচ্ছ জল, হাতটা বারবার নিতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, জল ওই যে তরঙ্গ হচ্ছে ওখানে দেখতে পাচ্ছে না। আবার জলটা স্থিতি হচ্ছে, আবার হাত দেখা যাচ্ছে, আবার হাত দিচ্ছেন, পাচ্ছে না। আধা ঘন্টা ধরে চেষ্টা করে পাশের এক জ্ঞানী ভদ্রলোক বসে বলছেন, আরে তোমার ভ্রম হচ্ছে, হারটা নদীর ওই কূলে গাছের ডালে বাঁধিয়ে থুয়ে গেছে পাখিটা, ওখানে তুমি ছায়াটা দেখতে পাচ্ছ, সারা জীবন খুঁজলে ওখানে হার পাবে না, হার উপরে। তেমনি মায়া স্ত্রী পুত্র দেহ রূপ যৌবন অর্থবিত্তের মধ্যে সুখ দেখাচ্ছে, কিন্তু ওটা ছায়ার মতো, ওটা মায়া দেখাচ্ছে সুখের মতো। আসলে ভজনে ছাড়া, ঈশ্বর আরাধনা ছাড়া প্রকৃত সুখ নাই। কবে বুঝবো বলতে পারেন? সুখটা ভজনের মধ্যে আছে, সাধনের মধ্যে আছে। দেখুন, এই জন্য শাস্ত্রে বলছেন যে সব থেকে বড় আমাদের একটি ভুল হলো যে ভজন না করে মায়াতে কাল কাটানো। আমরা সেই মায়ায় বসিত হয়ে, আচ্ছা মায়া কেমন জানেন? নর্তকীর মতো। নর্তকীর সামনে দেখবেন নর্তকী নৃত্য করছে, অনেকেই ওনার দেখা দেখি নাচ শুরু করে। আচ্ছা, নর্তকী বানানটা উল্টালে কি হয়? মায়া নর্তকীর মতো আমাদের নাচাচ্ছে, আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মায়া সুখ দুঃখে জন্ম মৃত্যু চক্রে আমাদের সংসার এই যাত্রা মঞ্চে এক এক রকমের পিতা মাতা ভ্রাতা ভগ্নী এইভাবে নাচাচ্ছে। কিন্তু নর্তকীর বানানটা ঠিক বিপরীত দিক দিয়ে উল্টো করলে কীর্তন হয়। নর্তকী এ উল্টালে হয় কীর্তন। তেমনি মায়ার নাচনে যারা জন্ম মৃত্যু সুখ দুঃখে নাচছি, এই মায়ার নাচন উল্টে দিয়ে যদি ভগবানের ভজন কীর্তন করি, তখন এটা উল্টে গিয়ে কীর্তন হবে। মায়ার মায়া দেবে না, মায়া মুক্তি হয়ে যাবে। এই জন্য দয়া করে এই ভাগবত কথা ভগবান ব্রহ্মাজিকে বলেছিলেন, ব্রহ্মাজি দেবর্ষিপাদ নারদকে বলেছিলেন, নারদ ব্যাসদেবকে বলেছিলেন। 18,000 শ্লোক দ্বারা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান বাদারায়ণী এমনি করে এই ভাগবত জগতে প্রকাশ করলেন যে ভাগবতের আলোকে এসো, ভগবত গুণগাথায় এসো, ভগবানের অসমাদ্য মাধুর্যময় নাম রূপ লীলা কথার মধ্যে এসো, মায়া তোমাকে স্পর্শ করবে না। রামকৃষ্ণ দেব কথামৃতে খুব ছোট সরল করে একটা কথা বলেছেন, ওরে কাঁঠাল খাবি খানা, কে নিষেধ করেছে? হাতে একটি সরিষার তেল মেখে নে, আটা বেশি জড়াবে না। সংসার ছেড়ে কোথায় যাব? সংসার তো করতে হবে, কিন্তু সংসারে ভাব নিয়ে যদি সংসার করতে পারেন, ঠাকুর হরিচাঁদ বলেছেন, সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ছেড়ে তোমায় যেতে হবে না, এখান থেকেই তুমি যদি ভাবোদয় হয়, তোমার গুরু কৃপায় মহৎ কৃপায় হরিনাম সংকীর্তনে যদি ভাবের উদয় হয়,
তবে এই মায়ার হাত থেকে, এই মায়ার নর্তকী উল্টে কীর্তন হয়ে যাবে। আর ভগবানের কীর্তন যেখানে মায়া সেখানে দাঁড়াতে পারে না। যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকে না। যেখানে ভগবানের নাম রূপ কীর্তন লীলা স্মরণ, এখানে মায়া দাঁড়াতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেথা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। এই যেমন এখন দেখুন না, এখানে নারী পুরুষ আমরা একসাথে বসেছি, কোনো বিকার নেই। এখন মাথায় কোনো সংসারের বোঝা বা চিন্তা নেই। এখন হৃদয়ে কোনো কলস কামনা বাসনা, এই কলুষতা আমাদের মধ্যে নেই। এর কারণ কি? সাধু সঙ্গে ভগবানের ভজন কীর্তন শ্রবণ কীর্তন করলে সেখানে মায়ার অধিকার নাই, মায়া সেখানে আসতে পারে না। সুধীবৃন্দ, এই জন্য সাধু কৃপা চাই, মহৎ কৃপা চাই। এই মহৎ কৃপা ছাড়া মায়া দূর হবে না। মহৎ কৃপার কি হয় শুনুন। আমাদের মনে আছে যে আমাদের বিদুরজি মহারাজ, ইনি একসময় রাজমন্ত্রী ছিলেন। ধৃতরাষ্ট্রের কৌরবদের সবাই রাজমন্ত্রী ছিলেন, কিন্তু এই মন্ত্রিত্ব কেড়ে নেয় দুর্যোধন। আর এর একটাই কারণ, ইব মেতাৎ পুরা পুষ্টমৈত্র ভগবান কিল। ভাগবত বলছেন যে মৈত্রেয় এই বিদুরকে এই জ্ঞান দিয়েছিলেন, সংসারে ভজনই সার, সংসারে ভগবত উপাসনা সার। বড় পদ মর্যাদা দুদিন আছে, পরে হয়তো থাকবে না, এটা চিরস্থায়ী নয়, কিন্তু ভজন চিরস্থায়ী। মৈত্রেয় ঋষির এই মহাবাণী শুনে দেবর্ষিপাদ নারদ, আপনারা জানেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ছিলেন না, পক্ষপাতিত্ব হয়েছিল বলে। পাণ্ডবদের বিষ খাওয়ানো, পাণ্ডবদের চতুর্গৃহে পুড়িয়ে মারা, দ্রৌপদীর অপমান, একজন সাধু হয়ে তা দেখতে চাননি। একটা জিনিস আপনাদের এই পরিসরে বলি, ধৃতরাষ্ট্রকে তিনি এই জ্ঞান দিতে গিয়েছিলেন, আপনি জন্মন্ধ, আপনি জ্ঞান অন্ধ। পাণ্ডবদের বঞ্চিত করে আর আপনার এই মমতার দ্বারা, আসক্তির দ্বারা যে কুসন্তান দুর্যোধন যে অন্যায় অধর্ম করছে, আপনারা কিন্তু টিকতে পারবেন না, সতর্ক হন। এই কথা শুনে ফেলেছিলেন দুর্যোধন, বলে আমাদের খাবে আর আমাদের নিন্দা করবে, বেরিয়ে যাও, আজ থেকে এই মন্ত্রী পরিষদে তোমার জায়গা নেই। বিদুরানীকে নিয়ে বিদুর ছোট্ট কুড়ে ঘরে থেকে ভজন করতে আর বলল, গোবিন্দ কৃপা করেছে। গোবিন্দ এই মায়ার পথ কেড়ে নিয়ে, সুখের পথ কেড়ে নিয়ে কৃপা করেছে। এই দেখুন, ভগবান সাথে থাকলে, ভজন সাথে থাকলে এই সংসারের দুঃখ কষ্ট এটি আপনার সহনশীল হয়ে যাবে। একটা কথা এই পরিসরে আপনাদের অনুরোধ করে রাখি, ভজন করলে দুঃখ আসবে না এই কথা কখনো ভাববেন না। ভজন করলে সংসারের রোগ ব্যাধি, জরা ব্যাধি, দুঃখ কষ্ট যন্ত্রণা মৃত্যু আসবে না এই কথা ভেবে কেউ ভজন করবেন না, এটা ভুল। সুখ দুঃখ সবার জীবনে আসবে, কিন্তু যিনি ভজন করেন আর যিনি ভজন করেন না, এ দুজনের জীবনে এই সাংসারিক দুঃখ, জরা, মৃত্যু, ব্যাধি, প্রতিকূল অবস্থা দুই ভাবে আসে। কিরকম করে? আচ্ছা, যিনি ভগবানের ভজন করেন তিনিও কোটিপতি হন। একজন ভজন করে না, ঈশ্বর মানে না, সাধুসঙ্গ করে না, সদ্গুরুদেবের চরণাশ্রয় সমর্পণ করেনি, তিনিও কোটিপতি। পার্থক্য কোথায়? যিনি ভজন করেন তার সংসারে অশান্তি আছে, দুঃখ আছে, অপমৃত্যু আছে, জরাব্যাধি আছে। যিনি ভজন করেন না তার সংসারেও আছে। আচ্ছা, যিনি ভজন করেন তারও সম্মান আছে, মালা চন্দন পদ প্রতিষ্ঠা আছে। যিনি ভজন করেন না তারও সম্মান, তারও পদ প্রতিষ্ঠা আছে। ভজন করব কেন? এই উত্তর দিন। কেন করতে যাব ভজন? বলে ভজন করতে হবে এই জন্য যে জগতের এই মায়াময়, দুঃখময়, যন্ত্রণাময়, অভিশাপময়, প্রারব্ধ কর্মময় সুখ দুঃখগুলো আসবে, কিন্তু আসলে আপনাকে শেষ করতে পারবে না। ওই দুঃখের মধ্যেও আপনি ভগবানের কৃপা করুণা উপলব্ধি করবেন। ঠিক ভগবানের উত্তর দিয়েছিলেন, একটি বিড়ালি যখন ইঁদুর ধরে, আর ওই একইভাবে যখন বিড়ালি তার বাচ্চাটা ধরে, ধরা একই, কিন্তু দুজনের দুরকম প্রতিক্রিয়া হয়। বিড়ালি যখন তার বাচ্চাটাকে ঘাট মোটকে ধরে, দাঁত বসে যায় না, রক্ত বেরোয় না, বাচ্চাটা কষ্ট পায় না, কিন্তু একইভাবে ইঁদুর ধরলে ছটফট করতে থাকে যন্ত্রণায়। দুঃখ এলেও
বিপদ এলেও, সংকট এলেও ভক্তের জীবনে কি হয়? এটা তোমার করুণার দান, এটা তোমার কৃপার দান। এই একটা উপলব্ধি তার আসে। কি করে বোঝাই বলুন তো? আচ্ছা, একজনকে পাথর ছুঁড়ে মারলেন, সেই পাথরটা তাকে আঘাত করে রক্তাক্ত করলো। আর একজনকে পাথর ছুঁড়ে মারলেন, সেইটা ক্যাচ করে ধরে হাসছে পাথরটা দেখে। বলে কেন? বলে উনি ভাস্কর, উনি পাথর কেটে মূর্তি বানান। ওই পাথরটা ওনার হাতে আসলে ভাবছে এটা কেটে শিব করা যাবে, শিব বিগ্রহ করা যাবে। আচ্ছা, দুইজনকেই তো মারা হলো পাথর। একজন ধরে ওটা শিবলিঙ্গ তৈরি করলো, আর একজন পাথর ক্ষত বিখ্যাত হলো। তা প্রাক্তন কর্মফলে দুঃখ আসবে আমাদের জীবনে, প্রতিকূল রোগশোক আসবে, কিন্তু ভক্ত ভাববে তার মধ্যে এটা তোমার করুণার দান, এটা তোমার কৃপার দান। ওই বিড়ালি যেমন তার বাচ্চাকে ধরে কষ্ট পায় না, ইঁদুর ধরলে প্রাণ চলে যায়। সুধীবৃন্দ, দেখুন একজন হাসপাতালের বেডে রোগ যন্ত্রণায় নানান আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। ওই সময় যদি গুরুদেব যায়, কোনো সন্ত সাধু যায়, তাকে মাথায় হাত দিয়ে বলে ভেবো না, আরে চিন্তা করছো কেন, ভগবানকে ডাকো, বলে তাকে কিছু হরিকথা শোনাতে থাকে। আচ্ছা বলুন তো, ওনার মনের মধ্যে ওই রোগ ব্যাধির কষ্টের যে একটা সংস্কার কাজ করছিল, সংস্কার বৃত্তি, সাধু আসাতে, প্রিয়জন আসাতে ওনার হৃদয়ে 10 মিনিটের জন্য হলেও আগের সেই রোগ শোকের ব্যথার যে বৃত্তিটা, ওটা কি থাকে তখন? 10 মিনিটের জন্য হলে সেটা চলে যায়। এখন ভক্তি কাকে বলে? যে সংসারের চিন্তা, কামনা বাসনার চিন্তা বৃত্তিটা মনের মধ্যে, ওর মধ্যে যদি ভগবত চিন্তা গিয়ে প্রবেশ করে, তখন পূর্বের বৃত্তিটা চলে গিয়ে ভগবানের বৃত্তি স্থাপন হয়। এই বৃত্তি সংস্কারের নামই হলো ভক্তি। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমাদের বাড়ি, স্ত্রী পুত্র সব আছে তো, চিন্তা ভাবনা সব আছে, এখন কাজ করছে না কেন? বলো ওই যে সাংসারিক বৃত্তি মনের মধ্যে যেটা ছিল, এখন এই সাধুসঙ্গ হরিকথার বৃত্তি ওর মধ্যে প্রবেশ করেছে, আর ওটা বিদায় নিয়েছে। এই বৃত্তি সংস্কারের নামই হলো ভক্তি। খুব গরম লাগছে, আপনার হাসপাস করছেন, খুব প্রিয়জন এসে আপনার পাশে বসলো, সেই প্রিয়জনকে দেখে গল্প করতে করতে গরমের অনুভূতিটা থাকে। আচ্ছা, ঠিক ওইখানে প্রিয়জন না এসে, যাকে সহ্য করতে পারেন না, দু চোখে দেখতে পারেন না, সে এসে বসলো, তখন কেমন হয়? অস্থিরতা হয় কি না? গরম তো একই, দুই ব্যক্তি আসাতে আপনার দুই রকম অনুভূতি হচ্ছে। তা যারা ভগবানকে হৃদয়ে রেখেছে, ঝিউ ভাই হরিনাম রেখেছে, নিত্য নিরন্তর ভগবানের চিন্তা করে, দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের জীবনে এলেও সেখানে একটা ভগবানের কৃপা সে অনুভব করে, সে ভেঙে পড়ে না, তার মধ্যে একটা ভগবত বিশেষ কৃপা তিনি অনুভূতি করেন। বিদুরের বেলায় তাই হয়েছিল, বিদুরানী ভালোই হয়েছে, তাড়িয়ে দিয়েছে দুর্যোধন, এখন বসে বসে স্বামী স্ত্রী হরি নাম করব, ভগবানের ভজন করব এই কুটিতে বসে। আর এই কুটিতেই ভগবান এসেছিলেন দুর্যোধনকে ত্যাগ করে। এই জন্য দয়া করে দেখুন, দেবকী বসুদেব কারাগারে, পাহারাদার আছে, দরজা দেওয়া, হাতে পায়ে শৃঙ্খল, কারারুদ্ধ অন্ধকার। দেবকী বসুদেব ভগবানকে ডাকছে আর জগৎকে বলছে, ওগো জগৎ, কারাগারে শৃঙ্খলিত হয়ে আছি অন্ধকারের মধ্যে, কংস আমাদের হাত পা শৃঙ্খলিত করতে পারে, মন তো বেঁধে রাখেনি। আচ্ছা, আপনার মন কেউ বেঁধে রেখেছে? তো বলছেন মন দিয়ে ভগবান তোমায় ডাকবো, আর এটা আমি জানি, চোখের জলে কারাগারে তোমায় ডাকলে আমি তোমার কাছে না যেতে পারি ভগবান, তুমি যে আমার কাছে আসবে বিশ্বাস আমার আছে, তোমাকে এখানে আসতে হবে। তেমনি সংসার ছেড়ে পালাতে হবে না, এ ত্যাগ করতে হবে না, এখানেই বসে মায়ার মধ্যেই বসে ভগবানকে ডাকুন। ভগবান ঠিক ঠিক ওই কংসের কারাগারে যেমন এলেন, আপনার কাছেও আসবে, আপনার হৃদয়েও তিনি আসবে। এই জন্য যেখানে আছেন ওইখান থেকে ভগবানকে ডাকুন। বারবার বলা হয়েছে, দেখুন ভগবত চিন্তায় আমাদের মনের শুদ্ধিটা আছে, আর করারও বা কি আছে। আমি আপনাদের একটু বলে যাই, সময়ও স্বল্প, তার মধ্যেও বলে যাই। দেখুন এই জ্ঞান আর এই যে কর্ম, এই যে বৈরাগ্য, এদের মা হলো ভক্তি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। জ্ঞান বৈরাগ্য এদের মাকে, মা ছাড়া কি সন্তান ভূমিষ্ঠ হয়, জন্ম হয়? ভক্তি না হলে আপনার জ্ঞান বৈরাগ্যের জন্ম হবে না। ভক্তি
ভেতরে যদি ভজনের দ্বারা ভক্তি স্বাভাবিকভাবে জাগে তবে জ্ঞান বৈরাগ্য আসবে, কারণ এরা সন্তান, জননী হলো ভক্তি। এখন এই ভক্তির সংজ্ঞা আপনাদের একটু জানাই। জ্ঞান, কর্ম, যোগ এগুলি ভক্তি এনে দিতে পারে না, কিন্তু ভক্তি জ্ঞান, বৈরাগ্য, যোগ এগুলো এনে দিতে পারে। এই জন্য ভক্তি হলো মহিমান্বিত শিরোমণি। কি করে বোঝায়? গীতায় ভগবান বলছেন, মর্যে আবেশ্য মনোজেবাং নিত্যযুক্ত পাশাতে শ্রদ্ধায়া পরপেতাস্তে মে যুক্ত তমা মতা। অর্জুন, আমাতে যে মনের আবেশ এনেছে, নিত্য নিরন্তর যে আমার সেবা সুখ আনন্দ দেয় স্মরণের দ্বারা, সেবার দ্বারা, কীর্তনের দ্বারা, ভগবান বলছেন সেই আমার কাছে অতীব প্রিয় ভক্ত। ভক্তি এমন একটি বস্তু, এটি স্বাতন্ত্র, এটি এলেই সব আসবে। অথচ ভক্তি নাই, আপনার জ্ঞান আছে, কর্ম আছে, বৈরাগ্য আছে, সেটা পরিপূর্ণতা পাবে না। কি করে বোঝায় বলুন? ভক্তি বোঝানোও কঠিন, বোঝাতো আরো কঠিন। অন্যকে বোঝানোও কঠিন, নিজে বোঝাটাও কঠিন, কিন্তু ভক্তি সরল। এই সরল ভক্তিটা শুনুন। দেখুন, জ্ঞান সবসময় কাজে আসবে না, আপনার বৈরাগ্য সবসময় কাজে আসবে না, কিন্তু ভক্তি সর্বদা কাজে আসবে। কেমন জানেন? আমাদের দিল্লিতে, বোম্বেতে একটা ঘটনা ঘটে যায়। বোম্বেতে খুব ধনী ব্যক্তি, আর তিনি বহুবিধ অর্থবিত্ত বাড়ি গাড়ির মালিক, গ্রামে একসময় কৃষিকাজ করত। বোম্বে গিয়ে কুলিগিরি করে, কুলিদের সর্দার হয়ে টাকা বানিয়ে ফ্যাক্টরি খুলে এখন আলিশান বাংলা গাড়ি বাড়ি তৈরি করেছে। কিন্তু গ্রামের যে তার বন্ধু, এই অভাবী সরল বন্ধুর কথা সে বলতে পারেনি। বন্ধুকে বোম্বে ডেকেছে, বন্ধু এসে দেখছে অবাক, তুই এত বড় বাড়ি, এত গাড়ি, এত এত দামি আসবাবপত্র কি করে করলি? বলে, তুই তো মূর্খই থেকে গেলি, তোর গায়ে এখনো মাটির গন্ধ লেগে আছে, সেই কৃষিকাজ করে কাটালে, আমাকে দেখ। আসলে তুই একটা মূর্খ। বন্ধু তো, এই ধনী বন্ধুটা গ্রামের সরল কৃষক বন্ধুকে বলছি, তুই একটা ঘোর মূর্খ, কিছুই করতে পারলি না। এক কাজ কর, আমি তোকে 10 হাত এই লাঠিটা, এই 10 ইঞ্চি এই লাঠিটা, দামি লাঠিটা তোকে দিচ্ছি, তোর থেকে মূর্খ যাকে পাবি তাকে এই লাঠিটা দিয়ে দিস। বিধাতার কি ঘটনা, একটা সত্য ঘটনা সাধুমুখে শুনেছিলাম। 1 মাস পর ওনার প্যারালাইসিস হয়। উনি ব্রেন স্ট্রোক করে যখন শয্যায়, মৃত্যু শয্যায় শায়িত, তখন ওই বন্ধুকে দেখতে চেয়েছিলেন। বন্ধু এসে মাথায় হাত দিয়ে বলছে, এতগুলো গাড়ি, কিন্তু আজ তো চড়তে পারবি না। 5000 কর্মচারী, ফ্যাক্টরি, তোর এত টাকা, সোনা দানা, সিন্ধুকে ব্যাংকে, আজকে কোনো কাজে আসছে? তখন বলছে, বন্ধু, আমার এত বড় বাড়ি, কিন্তু এই 4 হাত বেড ছাড়া এখন আমাকে ডাক্তার বাড়ি যেতে দেবে না। এত কিছু আমার শক্তি সামর্থ্য, কিন্তু হুইল চেয়ারে বসার ক্ষমতা নাই। আমার অনেক টাকা আছে, কিন্তু সেই টাকা এখন কোনো কাজে আসছে না। বন্ধু তখন বলছেন, বন্ধু, পৃথিবীতে যা সঞ্চয় করে গেলি তা এখন কাজে আসছে না, কিন্তু মৃত্যুর পর পরকালে কাজে আসবে তো এগুলি। চোখ দিয়ে তখন জল পড়ছে, তাই তো করলামটা কি, যা করেছি তা তো এখনই কাজে লাগছে না, তো মৃত্যুর পরে। তখন ওই লাঠিটা বের করে বলছে, তুই বলেছিলি আমার থেকে মূর্খ যাকে পাবো তাকে এই লাঠিটা দিস, এই লাঠিটা তুই নে। বুকের উপরে রেখে বলছেন, পরকালের জন্য কিছু করলি না, আমার মনে হয় তুই সেরা মূর্খ জগতের, এই লাঠিটা তোরই পাও না, এই লাঠিটা তোরই পাও না। তা আমরা শুধু জগৎ নিয়ে মেতে থাকবো, ওই সংসার নিয়ে মেতে থাকবো, পরকালের কোথায় যাব, কি গতি হবে, সেজন্য একটু হরিভজন করব না? এই প্রশ্নটাই তো ভাগবত আপনাদের কাছে রাখছে, মহন্ত সাধুগণ তো এই প্রশ্নটাই রাখছে। ওগো, ভজনের যোগ্য জন্ম পেয়েছে, একটু ভজন করো, সাধু সঙ্গ করো, এছাড়া কোনো উদ্ধার নাই। আপনাদের মনে পড়ে, সাধু সঙ্গ ব্যতীত, সাধু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত কিছুই হবে না। তুলায়াং লবে না বিনা সর্গং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা শিষ। রহুগণকে বলেছিলেন, রাজসী ভরত শোনো,
স্বর্গের পথ পাওয়া বা মুক্তি পাওয়া, এই পাওয়ার থেকে অনেক বড় পাওয়া যদি ক্ষণকাল ও বিশুদ্ধ ভগবানের অনুরাগী ভক্তের সঙ্গ পাও। যদি ভক্তের সঙ্গ পাও, রসিক মুরারির কথা মনে আছে? রসিক মুরারির কথা শুনুন। এই রসিক মুরারি তিনি একজন পরম আরাধ্য শ্রীগুরু পাদ পদ্ম, ভজন করতে করতে সিদ্ধপ্রাপ্ত হয়ে গেছেন। একটু ধ্যান দিয়ে শুনুন এই রসিক মুরারির কথা। উনি গেছেন ওনার এক শিষ্যের গৃহে, আর শিষ্যের গৃহে গেলে সেই শিষ্য হলো রাজ কর্মচারী। তো গুরুদেবের সান্নিধ্য চরণ সেবার জন্য 3 দিন রাজকার্যে যাননি। রাজা ডেকে পাঠিয়েছে 3 দিন পর, প্রয়োজনীয় কাজ ফাইল পড়ে আছে, তুমি কি নিয়ে মেতে আছো? শরীর অসুস্থ? বললে অসুস্থ না। কেন আসুনি? রসিক মুরারি পরমার্থ গুরুদেব বৃন্দাবন থেকে এসেছেন, তার সেবার জন্য আসেনি। বলে ও গুরু প্রীতি, সাধু প্রীতি, তা তোমার সাধুকে একটু দেখাও, গুরুদেবকে দেখাও। ইনি ছিলেন তার্কিক, অবিশ্বাসী। বলেন গুরুদেবকে একবার রাজসভায় নিয়ে আসো, আমি দেখতে চাই। খুব ধ্যান দিন এই শব্দের দিকে, ঘটনার দিকে। রসিক মুরারিকে বলছেন আমাদের মহারাজা আপনাকে একটু দেখতে চাইছে। বলি চলো, আর কি করার। রসিক মুরারি আসছে, আর ওনার অভ্যর্থনার জন্য কি করেছে জানেন? এই নাস্তিক রাজা একটা মস্ত হস্তি রেখে দিয়েছে, যাতে ঢুকতে গেলে ওকে কিছুটা উচিত শিক্ষা দেয়। মত্ত হস্তি আর কি করবে? তাকে তাড়াবে, উচিত শিক্ষা দেবে, সুর দিয়ে একটু ঠেলে ফেলে দেবে। অভ্যর্থনার জন্য এই কূটনীতি পরায়ণ রাজা সাধু অপমানের জন্য মস্ত হস্তি রেখে দিয়েছে ওখানে। রসিক মুরারি ভগবানের দিব্য নাম স্মরণ করতে করতে চলেছে। যেই না হাতি তার স্বভাববশত আক্রমণ করতে যাবে, রসিক মুরারি হাত বাড়িয়ে, আমি গল্প শোনাচ্ছি না, ভক্তমাল চরিত্র, হাতির চোখে চোখ রেখে বলছে ওরে এই গজ জন্মে এসেছিস, আর কত অপরাধের কারণে এই পশু জন্ম পেয়েছিস। সামনে গিয়ে বলছেন এই রসিক ভক্ত, রসিক মুরারি অনুভবী ভক্ত, একবার হরি বল না, একবার হরি বল। এদের স্বভাব দেখুন, হাতিকে বলছে একবার হরি বল। কি বলবো আপনাদের, চিলেকোটা থেকে রাজা দেখছে এই কাণ্ড কারখানা। হাতিটার চোখের দিকে চাকিয়ে যখন চোখের জলে এই মহা অনুভব হরি বলেছে, হাতির চোখ দিয়ে, ছোট চোখ তো, গড়গড় করে জল পড়ছে। হাতিটা দুটো পা নিচু করে সুর দিয়ে ওনার চরণ ছুঁয়ে দিল। বললেন আজ হতে আমি তোর কনে হরিনাম দিলাম। নিচু হয়েছে তো কানে ভগবানের দিব্য নাম দিয়ে দিলেন। কি বলবো, ব্রজের রাধাকুণ্ডের তিলক ছিল, সেই তিলকটা হাতির মাথায় দিয়ে দিল। আর নিজের প্রসাদী নাম, ওই সাধু মুখের প্রসাদী নাম, নামের এমন একটি ক্ষমতা, এটা আগুনের মতো। আগুনে জেনে না জেনে হাত দেন পুড়বেই। নাম যেই ভেতরে গেছে, হস্তিটার মধ্যেই মহতের কৃপায় সে চরণে ওখানে গড়াগড়ি দিতে শুরু করেছে, ধুলা মাখতে শুরু করেছে। রাজার তো বিস্ময় প্রকাশ করে বললেন কে ইনি? একটা মস্ত হস্তিকে প্রণাম করালো, তার চোখে জল এনে দিল। রাজার চিত্তবৃত্তি পরিবর্তন হলো, ক্ষমা করুন আমাকে, আপনাকে পরীক্ষার জন্য আমি এই দুষ্কর্ম করেছি, আপনি ক্ষমা করুন, নাহলে আমার গতি হবে না। রাজা শিষ্য হয়ে গেলেন। এই গজর কি নাম দিলেন জানেন? গজপতি ভক্ত। দীক্ষা দিলে একটা নামকরণ করতে হয়, সেই নামকরণ বললেন গজপতি ভক্ত। হাতিটা আর রাজসভায় ছিল না। এই গুরুদেবের সাথে সাথে যেখানে পাণ্ডালে হরিকথা হতো, হাতিটা সেই হরিকথা বসে বসে শুনতো। শুনলে অবাক হবেন, জল খাওয়ার ইচ্ছা জাগলে কি কোথায় জল খেত জানেন? আমি আগেই বলেছি, ভক্তমালে দেখে নেবেন রসিক মুরারির এই ঘটনা। ভক্তরা আগেকার দিনে যেখানে পা চরণ প্রক্ষালন করতো, পা ধৌত করত, ওখানে একটা গর্ত কাটা ছিল, ওই পা ধোয়া জলগুলো গর্তে গিয়ে পড়তো। কি বলবো, এই গজপতি হস্তিটা ওই ভক্তদের চরণ প্রক্ষালন করা চরণামৃতই পান করতো, অন্য জল পান করতো না। আরে এই বন্য হস্তিটা ওই জল পান করত। এরপরে শুনুন, ভক্তরা যে প্রসাদ দিত, সেই প্রসাদ পেত সে। আর কি করতো জানেন? একদিন রসিক মুরারি বললেন তুই তো ভক্ত হয়েছিস, বৈষ্ণব সেবার জন্য সব জায়গায় হরিকথা শুনো, একটু কাজ করবি তো?
যা কলা পাতাগুলো নিয়ে আয়, কাঠগুলো বয়ে নিয়ে আয়। বৈষ্ণব সেবার জন্য হাতি হয়ে কাঠ, কখনো পাতা, কখনো বন থেকে কাষ্ঠ, শুকনো কাষ্ঠ বয়ে আনতো বৈষ্ণব সেবার জন্য। একসময় গুরুদেব বললেন, যা, এত ভক্তের সেবা কোথা থেকে হবে, একটু বৈষ্ণব সেবা কর। বাজারে গিয়ে, সবজির দোকানে গিয়ে সুর পেতে দিত, দাও আমায় কিছু দাও। চাউলের দোকানে গেলে কেউ চাল দিলে পিঠে করে আনতো। এই করে বৈষ্ণব সেবা করতে লাগলো। মাঝে মাঝে মনে হয় হাতির হলো, একজন গজ হলো, আমার হলো না এই সুবুদ্ধি, সাধু ভাবনা আমার হলো না, মনের পরিবর্তন আমার হলো না, হস্তির হলো। ও যখন এই করে করে যায়, দোকানদাররা রাজার কাছে নালিশ দিল, রাজা ঠেকা নেগে বস্তা নিয়ে যায়, সবজি নিয়ে যায়, আমরা ব্যবসা করতে বসি, এভাবে বৈষ্ণব সেবা করতে পারবো না। রাজা বলল, এমন পোষমানা হাতিকে তো আমি খুঁজছিলাম, যাও আমার আদেশ, ওকে ধরে আনো। তবে ধরে আনতে গেলেও আসবে না, সাধু বেশে তিলক কেটে যাও, তাহলে তোমাদের সাথে যাবে, ওর সাধু সঙ্গ করা অভ্যাস। আহা, চারজন তিলকমালা নকল করে সেজে সাধু বেশে ওকে শিকল দিয়ে যেদিকে নিয়ে যাচ্ছে, আর গজ ভক্ত ভাবছে সাধু সঙ্গেই আমি যাচ্ছি, এই জন্য বাধা দেয়নি। সাধু দেখে সরল বিশ্বাসে ওদের সাথে চলে গেল। রাজা 7 দিন আটকে রেখেছিল জানেন, ওইখানে প্রসাদ না পেয়ে ও মুখে কিছুই দেয়নি। 7 দিন পরে যখন আর চলতে পারছে না, রাজাকে গিয়ে বলল, মাউদরা, ও 7 দিন মুখে জলও দেয়নি, আর ঝরঝর করে শুধু কাঁদছে, সাধু সঙ্গ না পেয়ে, প্রসাদ না পেয়ে, হরি কথা না পেয়ে ও ব্যথায় কাঁদছে। রাজা বলল, এক কাজ করো, ওকে তো বন্দি রাখা হয়েছে, ওই গঙ্গার পাশে উন্মুক্ত জায়গায় নিয়ে একটু স্নান করিয়ে খেতে দাও। যেই না গঙ্গার পাশে নিয়ে গেছে, গঙ্গাকে দেখে প্রণাম করে বলছেন, মা, মা, আমি তো জন্তু জানোয়ার হয়ে জন্মেছি, ওরা আমাকে বেঁধে রেখেছে, সাধু সঙ্গ করতে দেয় না মা, কিন্তু আমি কি করব মা, আমার মনও চাইছে মা তোমার চরণে, তোমার জলে, তুমি তো হরির চরণ থেকে এসেছো গঙ্গা, শেষ বিদায় দাও মা, তোমাতেই আমি দেহ রাখি, এই দেহ বললে যেন ভজনের দেহ নিয়ে আসতে পারি। গঙ্গা জলকে প্রণাম করে, গঙ্গা জল সুরে নিয়ে গঙ্গার গভীরে গিয়ে বলছেন, মা, এখানেই তোমার কোলে প্রাণটা রাখতে দাও, যাতে এই জন্ম ছেড়ে আগামী জন্ম অন্তত ভজনশীল মনুষ্য জন্ম পেয়ে ভজন করতে পারি। কি বলবো আপনাদের, গঙ্গার মধ্যেই নিজের প্রাণটা ত্যাগ করে দিল এই গজ, গঙ্গার মধ্যেই প্রাণ ত্যাগ করে দিল। কি না হয় সাধু কৃপায়, কি না হয় মহৎ কৃপায়। শুরুতে বলেছিলাম, শ্রদ্ধার পাত্র চাই, হৃদয়ে ব্যাকুলতা চাই, সাধু সঙ্গে এটা হয়, এটা সম্ভব, এটি সম্ভব। এই জন্য এই মায়াময় সংসার থেকে মায়া মুক্তি হয়ে শ্রী ভগবানের ভজন, প্রেম, অনুরাগ একমাত্র সাধু সঙ্গ, হরি কথা, ভগবৎ শ্রবণের দ্বারাই সম্ভব। পুণ্য কর্ম, দান, ধ্যান, তীর্থ পর্যটন এটি করেও জীবের শ্রদ্ধা ভক্তি হতে চায় না। ভক্তি কেমন জানেন? মৃত্যুর সময় কোনো মানুষের দেহে সাড়া নাও থাকতে পারে, তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যেতে পারে, তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু ভগবান বললেন, সারা জীবন যে হৃদয়ে আমাকে ভক্তি, প্রেম, ভালোবেসে এসেছে, সেই শেষের সময় তার দেহে কোনো আবেশ না থাকলেও জেনে রাখো, আমি তার হৃদয়ে বসে আমার নাম করিয়ে নিয়েই হলো ভক্তির মহিমা। আচ্ছা, মৃত্যুর আগে স্মৃতি থাকে না, জ্ঞান থাকে না, কিন্তু ওই সময় ভক্তি হৃদয়ে থাকে, কারণ ভগবান বললেন, ভক্তকে ছেড়ে আমি যাই না, আর ভক্ত আমাকে ছেড়ে আমি তার হৃদয়ে বসে নাম করিয়ে নি। ভগবান বলছে, যে ভক্তির আশ্রয় করেছে, জেনে রাখো, সে ভবপারের কূলে গিয়ে দাঁড়ালে তাকে আমার নৌকাতে উঠতে হবে না, আমি দুবাহু বাড়িয়ে বুকে করে তাকে আমার নৌকায় তুলে নেব। ভবামি নাও চিরাত পার্থমর্যবে শীত চেতস, আমি তাকে পার করে দেব, কথা দিলাম। আচ্ছা, আমরা বলতে পারেন, আপনার বিজ্ঞ শ্রোতা, দ্রৌপদীর সামনে কারা আছে? পঞ্চপাণ্ডব, তাদের বল কম। দ্রৌপদীর সামনে ভীষ্ম জ্ঞানী আছেন, কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণে সেদিন কর্ম, জ্ঞান, বল কাজ করেছিল? একটু কথা বলুন।
করেছিল। ভীষ্মের থেকে জ্ঞানী কেউ ছিল? ভীষ্ম তো সেখানে বসা। পঞ্চপাণ্ডবদের শক্তি কম ছিল, তৃতীয় পাণ্ডব বিশ্ববিজয়ী অর্জুন ছিল, কিন্তু ভগবান দেখাচ্ছেন এই দেখো ভক্তি ছাড়া একটা সময় আসে তখন জ্ঞান কর্ম কাজে লাগে না। এই সময় দ্রৌপদী নিজের চেষ্টাও করেছিল, কিন্তু বাহু বাড়িয়ে দিলে গোবিন্দ বস্ত্র অবতার হয়ে আর তার লজ্জা নিবারণ করে জগতে প্রমাণ করলো জ্ঞান কর্ম যোগ ধ্যান কাজে না লাগলেও সেই চরম সময়ে ভক্তি কাজে লাগে, সমর্পণ কাজে লাগে। এই জন্য ভক্তি হলো গরীয়সী, ভক্তি কাজে লাগে। দ্রৌপদী জগৎকে জানালো তার চরণে সমর্পণ, ভক্তি হলো সার। আমার স্বামীরা তো এগিয়ে আসেনি, জ্ঞানী ভীষ্ম তো এগিয়ে আসেনি। সুধীবৃন্দ, এই জন্য ভক্তিকে সার করুন। শুধু কি তাই, যিশু খ্রাইস্টকে ওরা যখন কুশে বিদ্ধ করে মারছে তখন উনি কি বলছেন? আচ্ছা, ওনার শক্তি কম ছিল, ওনার বল কম ছিল, কিন্তু ভক্তির দ্বারা বললেন প্রভু ওদের ক্ষমা করো। এটা ভক্তির দ্বারা সম্ভব। এই জন্য ভক্তি গরীয়সী, ভক্তি মহীয়সী। ভক্তি হলো মুকুটমণি ভগবানের, ভক্তিটাই প্রয়োজন। সেই ভক্তি আসে সাধুসঙ্গ হরি কথাতে, সেই ভক্তি আসে ভগবানের নাম ভগবানের চরণে সমর্পিত ভাবের দ্বারা।